আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের শোনাবো একটি দোয়া কবুলের গল্প। একটি বোন কিভাবে তার ভালোবাসার মানুষকে হালালভাবে পেয়েছিল। তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে এমন কি আমল করেছিল যে তার জীবনে মিরাক্কেল ঘটল। শেষে আমি তোমাদের সেই আমলগুলো বলবো। তোমরা এই আমলগুলো করে নিজেদের জীবনেও মিরাক্কেল ঘটাতে পারো এবং তোমার অসম্ভব দোয়াকেও সম্ভব করতে পারো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কাউকে তোমার তাকদিরে লিখে রাখেন, পুরো দুনিয়া মিলে তাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না। আর যদি না রাখেন, তুমি যতই কাঁদো, যত আঁকড়ে ধরে থাকো না কেন, সে আসবে না। কিন্তু যদি তুমি তাকে হারানোর পরও আল্লাহর কাছে থেকে যাও, তখনই ঘটে মিরাক্কেল। ভালোবাসা একটা অনুভব, কিন্তু হালাল ভালোবাসা চাওয়াটা একটা ইবাদত। এই গল্পটি শুধু ভালোবাসার নয়, এই গল্পটা দৃঢ় ঈমান, কান্না, রাতের তাহাজ্জুদ আর আল্লাহর কুদরতের গল্প। আজকে যে কাহিনী আপনি শুনবেন, সেটা হতে পারে আপনিও একদিন অনুভব করেছেন। চলুন শুরু করা যাক আজকের এই দোয়া কবুলের ঘটনাটি। সাদিয়া ছিল একটি সাধারণ মেয়ে, গরিব ঘরের মেয়ে, দিনী, লাজুক, চুপচাপ। তার হৃদয়ে জায়গা করে নিয়েছিল একজন। তার নাম হলো ইমরান। এক ভদ্র দিনদার যুবক, দুনিয়াদারি কম কিন্তু তাকওয়া বেশি। কিন্তু সাদিয়ার মা বাবার স্বপ্ন ছিল বড় ঘরের ছেলেকে সাদিয়ার সাথে বিয়ে দেওয়া, কারণ মেয়ের ভবিষ্যৎ তারা নিরাপদ করতে চায়। একদিন সাদিয়ার মা সাদিয়াকে এসে বলে, তোর জন্য একটি প্রস্তাব এসেছে। ছেলে ব্যাংকে চাকরি করে, পরিবার খুব পছন্দ করেছে। কিন্তু সাদিয়ার হৃদয় তখন অন্য কারো নামে অজান্তে বন্দী। বাবা মা কিছুই জানে না যে সাদিয়া অনেক দিন যাবৎ তাহাজ্জুদে শুধু একটিই দোয়া করে যাচ্ছে, ইয়া আল্লাহ, যদি সে আমার হালাল হয় তবে আপনি ব্যবস্থা করুন, আর যদি না হয় তাহলে আমার অন্তর থেকে তাকে মুছে দিন। সাদিয়া বুঝে গিয়েছিল বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে সিজদা দিতে দিতে বলল, ইয়া রাব্বি, আমি কাউকে হারাতে ভয় পাই না। আমি শুধু ভয় পাই এমন কাউকে হালাল না করে ভালোবাসতে। আপনি জানেন আমি তাকে হালালভাবেই চাই। আমার দোয়া কবুল করুন না আল্লাহ। সে প্রতি রাত তাহাজ্জুদ পড়ে কাঁদতে কাঁদতে দোয়া করত। দোয়ার শব্দগুলো হয়তো মুখে ছিল না, কিন্তু চোখের অশ্রু আকাশে স্পর্শ করছিল। কিছুদিনের মধ্যেই সাদিয়ার বিয়ের দিন ঠিক হয়ে গেল। সবাই প্রস্তুত, মেয়ের মা খুশি, মেহেদি, শাড়ি, গহনা সব আসছে। আর সাদিয়া রাত ভোর কোরআন তেলাওয়াত করে চোখের পানি শুকিয়ে ফেলেছে। তাহাজ্জুদের নামাজে একটা দোয়া বারবার করছিল, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার কাছে হেরে গেছি, কিন্তু আপনার কাছে আজও আশা হারাইনি। আপনি যদি চান তাহলে এই বিয়েটাও থেমে যাবে। আমি শুধু চাই সে যেন হালাল হয়ে আমার কপালে আসে। না পারলে আমার অন্তর থেকে তাকে মুছে দিন। বিয়ের আগের দিন ছেলেপক্ষ থেকে হঠাৎ ফোন আসে, দুঃখিত, আমরা এই বিয়ে করতে পারবো না। আমাদের ছেলের আগে থেকেই অন্য মেয়েকে পছন্দ ছিল। সাদিয়ার পুরো পরিবারে তোলপাড়, সবাই অবাক, সাদিয়া স্তব্ধ, কিন্তু তার হৃদয়ের কোথাও যেন একটা শান্তির অনুভব। আল্লাহ শুনেছেন। কিছুদিন পর হঠাৎ একদিন সাদিয়ার বাবা মার কাছে আসে এক বিয়ের প্রস্তাব দেয় ইমরানের পরিবার। ইমরান সাদিয়ার মা বাবাকে বলল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, দোয়া করছিলাম। আমি তাকে হারাতে চাইনি, কিন্তু হালালভাবে পেতে চেয়েছিলাম। যদি আপনারা রাজি থাকেন, আমি এখন এসে দাঁড়িয়েছি। সাদিয়া কাঁদছে,
মা অবাক। বাবা বলে, তুমি আগে বলনি কেন? আর তখনই সাদিয়া বলে, আমি বলিনি, আমি শুধু আল্লাহকে বলেছি। সাদিয়া ও ইমরানের বিয়ে হয়ে যায়। এক ছোট্ট পবিত্র নিকাহ, খুব সাধারণ, তবু সবচেয়ে পবিত্র। তাহাজ্জুদের সেই রাতের কান্না আজ মেহেদিতে রং নিয়েছে। আল্লাহ শুধু তার দোয়া কবুল করেননি, বরং তাকে অন্যের বিয়ে থেকে ফিরিয়ে এনে হালাল ভালোবাসায় সোনা জড়িয়েছেন। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না। তুমি যদি হালাল চাও, আল্লাহ হারামকে রুখে দিয়ে তোমার কদরের চেয়ে উত্তম জিনিস দেন। আমরা অনেক সময় ভাবি দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুল হয় সঠিক সময়ে, সঠিকভাবে। হালাল চা মানে দ্রুত পাওয়া নয়, হালাল মানে ধৈর্য, হালাল মানে আত্মসমর্পণ। যখন দুনিয়ার দরজা বন্ধ হয়, তখন আল্লাহর দরজা খোলে। সাদিয়া যেই আমলগুলো করে তার ভালোবাসার মানুষকে হালালভাবে পেয়েছিল, সেই আমলগুলি আমি তোমাদের বলছি। 1 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়া। 2 নাম্বার প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করা। 3 নাম্বার 100 বার দরুদ শরীফ। 4 নাম্বার সূরা মুমতাহিনা পড়া। 5 নাম্বার হলো চোখের পানি দিয়ে সিজদা। 6 নাম্বার প্রতিদিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়া। আর আল্লাহকে এই বলে দোয়া করা, ইয়া আল্লাহ, আপনি আমার জন্য যা ভালো সেটাই করুন, আর যদি সে হালাল হয় তাহলে কোনো বাধা যেন না থাকে। মনে রাখো, তুমি কাউকে চাও, সে যদি তোমার না হয়, বুঝে নাও তোমার দোয়া এখনো শেষ হয়নি। ভালোবাসা কোনো পাপ নয় যদি তুমি তাকে হালাল পথে চাও। তাহাজ্জুদের কান্না কোনোদিনও বিফলে যায় না, শুধু সময় লাগে আর বিশ্বাস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তোমরাও যেন তোমাদের ভালোবাসার মানুষকে হালালভাবে পেয়ে যাও, ইনশাআল্লাহ। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।